সুন্নি মুসলমানদের ইমানি চেতনার আলোকবর্তিকা আধ্যাত্মিক পুরুষ আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমেদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাহের ৬৫তম সালানা ওরস শরীফের ভক্ত অনুরাগীদের ছিল এমনটাই ভিড়। সোমবার হাজারো শ্রীকুটি রহমতুল্লাহ আলাহের ক্যাবলা শানে চট্টগ্রাম ১৬শহরস্থ জামে আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসায় জুলুস ময়দানে হাজির হন হাজারো ভক্ত। এ সময় ভক্তরা জানান, কুতুবুল আউলিয়া হজরতুল আলহাজ আল্লামা হাফেজ সৈয়দ আহমেদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাহের এদেশে শুভ আগমন না হলে কিংবা সুনিয়াতের প্রাণকেন্দ্র জামেয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসার মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হলে ইসলামের আলোয় বিকশিত হতো না বলে জানান তারা। প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই সুন্দর দিনের জন্য এবং অনেক মাসে অনেক দূর থেকে মানুষজন আসেন, সব ভক্তরা আসেন। নামাজ কালাম পরে কিছু হুজুরদের ওয়াজ নজির শুনবো, কিছু আমল করব এবং আমরা এই মাদ্রাসার জন্য গাউসে কমিটির জন্য খেদমত করে থাকি। আমরা চামড়া কালেকশন, জাকাত ফিতরা কালেকশন যেটুক সম্ভব আমরা সবাই মিলে চেষ্টা করি এবং ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যে আমরা বেশি খেদমত করতে পারি। যে মাদ্রাসার মাধ্যমে আমরা সঠিক দিন ইসলাম খুঁজে পাই। যে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ওরস পাক আসলে এই আসার জন্য আমরা ১ বছর পর্যন্ত আশায় থাকি যে কখন আমার হুজুর কাবলার উরুস মোবারক অনুষ্ঠিত হবে। আমরা দূর দূরান্ত থেকে আসি, যেমন আমি আসছি হাটাদারি থেকে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদেরকে এই বাংলার জমিনে সুন্নিয়তের পরিচয় তুলে দিয়েছেন, বাতিলের পরিচয় দিয়েছেন। এখনো পর্যন্ত এই বাংলার জমিনে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মাঠে ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মুরিদরা এখনো পর্যন্ত হুজুর কেবলাকে দেখতে পায়। আলহাজ হাফেজ কারি সৈয়দ আহমেদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাহের ৬৫তম সালানা ওরস শরীফের আঞ্জুমানের ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে জামিয়া আরবি প্রভাষক হাফেজ মাওলানা মাহমুদ আঞ্জুমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বাবা শ্রীকুটি কেবলা বাংলার জমিনে ১৯৫৪ সালে তশরিফ এনেছিলেন এবং তিনির উদ্দেশ্যই ছিল মানুষ যেন সত্যিকারভাবে ইসলাম ধর্মের মর্মমানিকে হৃদয়ে গ্রহণ করে মানুষের মধ্যে সুখ শান্তি সম্প্রীতি বিরাজ করে দেশপ্রেমিক নাগরিক হয়ে কিভাবে আল্লাহ রসুলের খুশনদি অর্জন করতে পারে, উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারে, সেই মানুষে তিনি বাংলাদেশের জমিনে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। আমরা সকলে আল্লাহর কাছে এই কামনা করি আমরা যেন বাবা শ্রীকুটির এই বাগে গোলাপে শ্রীকুটির খেদমত করে আমরা যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। শাহ শ্রীকুট বাংলার জমিনে এসেই বলেছিলেন, কাম করো দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সাচ্চা আলেম তৈরি করো। এই সাচ্চা আলেম করতে গিয়ে এই জামিয়া আহমদিয়া সুন্নি মাদ্রাসা এশিয়ার বৃহত্তম সুন্নি মাদ্রাসা। আর সুন্নি মাদ্রাসা এশিয়ার না, আমার মনে ওয়ার্ডের মধ্যে এত বড় সুন্নি মাদ্রাসা আছে কিনা আমার জানা নেই। তো এইখানে এই ছাত্ররাই সুন্নিয়তের একেবারে তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে তারা শিক্ষা অর্জন করে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমার হুজুরার বাণীগুলি এবং সুন্নিয়তের যে কাজগুলি আছে তারা মাঠের মধ্যে কাজগুলি করতেছে। ওরস শরীফে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসে কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসা অধ্যাপক আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী, অধ্যাপক ডক্টর মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ লিয়াকত আলী সহ আরও অনেকে। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন মজিদ, খতমে বুখারী শরীফ, জীবন আলোচনা, সালাত ও সালাম, আখিরি মোনাজাত এবং বাদ এশা তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। যখন আল্লাহর জাতের মধ্যে ভাড়া করে দেয় তখন সে আমার মুখের মধ্যে স্বাদের কবাব হয়ে আসতো। জুলকারনাইন, দৈনিক আজাদী।